শুভ সকাল বন্ধুরা। তো আবার নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, ছোট্টখাট্টো পরিবেশে যেরকম হয় সেরকমই। তো এই হলো আমাদের কালুয়া, আর মাথার মধ্যে নিয়ে এসছে নোংরা, এর জন্য একটু ঝেঁটে দিতে হলো। কোথায় যায় কে জানে, সকাল থেকে বেচারার শরীরটা অনেক খারাপ, খাওয়া দাওয়া তেমন ঠিকঠাক করছে না। একটু আদর দিই আর জোর করে একটু খাওয়ানোর ট্রাই করি, কিন্তু খাই না। ওই বিড়ালটা সব খাবার ওর খেয়ে যায়, ও চুপচাপ দাঁড়িয়ে দেখে, কিছুই বলে না। তো আজ এই মোটামুটি একটু সুস্থ হলাম, জ্বর কাশি থেকে উঠলাম। তো সকাল সকাল আমার যা কাজ, ওকে নিয়ে একটু খেলা আর ওকে খাওয়ানো, তারপরে স্নানে যাওয়া। তো আজকে একটু ভিডিওটা অন্যরকম, কারণ আজকে আমাদের বাড়ির সামনে এসছে গভর্নমেন্টের লোকজন। তো নতুন সেই জলের লাইন দিচ্ছে, সব বাড়িতেই দিচ্ছেন, সাথে মিটার বসাবে, যে জল কেমন মানে খরচা হচ্ছে সেটা দেখার জন্য। সব পাড়াতে হয়তো হচ্ছে, তো তার জন্য এসছে আমাদের বাড়ির সামনে জেসিবি, যেটা দেখার জন্য আমি রাস্তাতে প্রথমে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার বাড়ির সামনেই কোথায় হচ্ছে আর আমি দেখবো না, এটা তো হতেই পারে না। তো সকাল সকাল ওকে ঘাটার পরে বেরিয়ে পড়লাম জেসিবির খোদাই দেখার জন্য, কারণ এখন দেশে মানে আনএমপ্লয়েড তো অনেক বেড়ে গেছে, তার মধ্যে আমি একজন। বাড়িতে বেকার বসে থাকি, তো বেকার বসে থেকে কী করবো, জেসিবির খোদাই একটু দেখে নিই, টাইম পাস হয়ে যাবে। তো মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম জেসিবির খোদাই দেখার জন্য। তো বাই চান্স বশত আমাদের বাড়ির সামনে এতটাই খোদাই করে ফেলেছে যে গাড়ি নিয়ে বেরোনোর মানে রাস্তা ছিল না। ভাবছিলাম আজকে অনেকদিন বাদে একটু সুস্থ হয়েছি, বাইকটা নিয়ে বেরোবো, ঘুরবো। তো কি করব, সাথে জলের পাইপটাও কেটে দিয়েছিল, এমন না, সাথে সাথে ঠিকও করে দিয়েছিল। আর কাজ হলো সামনের বাড়ির প্রতিবেশীকে জ্বালানো, মানে বেকার থাকলে যা হয়। তো তাই করলাম, তাও বাইকটা নিয়ে একটু বেরোলাম। তো বাইক নিয়ে বেরিয়েই দেখি যে তেলের কাঁটা টিপ 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 করে, তাই একটু ঠেলে গুতে পেট্রোল পাম্প অব্দি নিয়ে গেলাম। তো সামনেই ছিল পেট্রোল পাম্প, বেশি দূর না। তো তেলের কাঁটা টুপ 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 করছিল। তো পেট্রোল পাম্প পৌঁছাতেই ভাবলাম যে টাকা পয়সা ঠিকঠাক নিচ্ছি তো। তো হ্যাঁ, টাকা পয়সা ঠিকঠাক নিচ্ছি। আজকে গেছিলাম একটু দূরে, মানে পায়রাডাঙ্গার কাছাকাছি। তো পেট্রোল পাম্পে ঢুকে 500 টাকার তেল আগে ভরলাম, কারণ অনেক দিন তেল ভরা হয় না, যেহেতু বেরোই না তো কোথাও, তো সেজন্য তেল তেমন একটা ভরায় না। তো তেল ভরিয়ে তারপরে বেরিয়ে পড়লাম একটু চারপাশের পরিবেশ দেখতে, কারণ অনেক দিন বাদে বেরোচ্ছি, 4-5 দিন বাদে তাও বেরোচ্ছি। জ্বর থেকে সুস্থ হয়ে এই প্রথম মনে হয় কোনো ব্লগ বানাচ্ছি আজকে। খুব সুন্দর লাগছিল, আর শরীরটাও ভালো লাগছিল, মেজাজ মানে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর। চলে আসলাম একটা সুন্দর পরিবেশে, মানে চারপাশে শুধু রায়ের ক্ষেত আর রায়ের ক্ষেত, সবই দেখতে পাচ্ছেন। কালকে মানে অনেকদিন বাদে কালকে এরকম একা একা লাগছিল, তো কালকে ডায়েরি খুললাম, সে পুরনো 8-9 বছর পুরনো ডায়েরি খুলে সব পুরনো সব কথাগুলো সব পড়ছিলাম, দেখছিলাম। তো কিছু কিছু পুরনো বন্ধুদের কথা মনে পড়লো, যাদের সাথে ছোটবেলায় একবার নাটক করেছিলাম, তারপরে 2017-18 সালে শর্ট ফিল্মও করেছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম যে না, তাদেরকে একবার কল করি, দেখা যাক, একটু মেসেজ করি, কারণ পুরনো কথা মনে পড়ছে। আর মাঝে তো যোগাযোগ নেই, 8 থেকে 9 বছরের বেশি হয়ে যাবে, তো অনেকের সাথে যোগাযোগই নেই। তো অনেক কথা মনে পড়ে, কাল ঠিক না, পরশুদিন হয়তো ফোন করেছিল আমাকে, রাহুল ফোন করেছিল। অনেক ভালো লাগলো পুরোনোদের সাথে কথা, দীপঙ্করের সাথে কথা হলো, আমার স্বদেশের সাথে কথা হলো। এরা এককালের মানে খুব ভালো ফ্রেন্ড ছিল, যারা এখনো আছে, আর কয়েকজন আছে যারা এখন নেই, কোনো কারণে নেই, কারণ কি সেটা আর বলছি না। অনেক ভালো লাগলো যে না, পুরোনো এখন ওরা আমাকে মনে রেখেছে। আর এসব মানে চাকরি চলে যাওয়ার পর তো বাড়িতে একদম বসে যাওয়ার কারণে আর ভাল লাগে না, যে কি করবো, এদিক ওদিক আর বেরোতে ভালো লাগে না, হাতে টাকা পয়সার টানাটানি, আর এদিক ওদিক বেরোয় না, বাড়িতেই থাকি সারাদিন। তো বাড়িতে বসে ওদের সাথে একটু কথা টথা বলি, মোটামুটি টুকটাক ভাল লাগে। আর এই বেরোই একটু, এদিক ওদিক বেরোই, ভালোই লাগে। অনেকদিন বাদে বেরিয়ে আজকেও আবার ভালো লাগছে, আজকেও বেরোলাম অনেকদিন বাদে, তাও আপনার 4 থেকে 5 দিন বাদে বেরোলাম। এর জন্য ভিডিও তাড়াতাড়ি আসছে না, কি করবো, এদিক ওদিক টাইম মানে বেরোতে ইচ্ছা করে না এখন আর সেরকম আগের মতো আড্ডাখানা নেই, আড্ডাখানা বন্ধ হয়ে গেছে। আগে যেটা ছিল সন্ধ্যার পরে সবাই মিলে আড্ডা মারতাম, সেটা এখন বন্ধ হয়ে গেছে। কি করব, লাইফ শেষ।
এখন যেখানে এসেছি এখানকার পরিবেশও ভালো। ওইদিকে আবার কয়েকজন ছেলে পেলে সব সিগারেট বিড়ি খাচ্ছে, তারা অল্প বয়সে সব পেকে আছে। ওখান থেকে বেরিয়ে সামনে দেখলাম একটা বিদেশি কুকুর, তো ওরা আবার ভিডিও বানালাম, হয়তো ওয়াক করাতে নিয়ে এসছে। তো আমি যখন ওখান থেকে বেরোই তখন প্রায় 5:30টার কাছাকাছি। কোনো কাজ নেই, কিচ্ছু খেলাম না, কিচ্ছু করলাম না, একটু বেরোলাম, একটু বন্ধুদের নিয়ে আলোচনা করলাম আর সাথে বাড়ি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।